আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সে উহুদের প্রান্তর যেখানে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। এই সেই ছোট পাহাড়। আমরা কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ে উঠব। এই পাহাড়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজ বাহিনীকে মোতায়েন করছিলেন, যেন কাফেররা এই যে পাহাড়, এটাই হইতেছে মূল উহুদ পাহাড়। হ্যাঁ, তো কাফেররা যাতে এই উহুদ পাহাড়ে এদিক দিয়ে কোনো রকমভাবে অতিক্রম করতে না পারে। অর্থাৎ মুসলমান বাহিনী ছিল এই ছোট পাহাড়ের ওই পাশে, ওই যে খেজুরের বাগানগুলো দেখতেছেন ওই দিকটাতে। তো তখন কাফেররা ছিল এইদিকে। পাহাড়টা কিন্তু অনেক বড়। আমি এখান থেকে শুরু করলে পাহাড়টা অনেক লম্বা, প্রায় 2-3 কিলো লম্বা পাহাড়। তো খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদের সেনাপতি, তিনি যখন দেখলেন যে তীরন্দাজ বাহিনী এখান থেকে নেমে গেছেন গনিমতের মাল নেওয়ার জন্যে, তখন তারা সেই পিছন থেকে, ওদিক থেকে এই পাহাড়, এটা তো মসজিদ, ওই পাহাড়ের পিছন দিক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ঘুরে এসে, আমি কিন্তু পিছন দিকে যাই নাই, এই সামনে দিয়ে বলতেছি, আন্দাজে বলতেছি যে 3 কিলোমিটার হইতে পারে, কিন্তু পিছনে পাহাড়ের ব্যাস কতটুকু আছে, সেখানে কি 5 কিলো না অন্য 3 কিলো হবে জানি না, ওখান থেকে ঘুরে এসে এদিক আক্রমণ করেন। এখানে সব সাহাবীদের কবর আছে। এই যে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর, এই যে এটা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর, আলাদা করে আছে। আর এইখানে কোনো কবরের আলাদা গম্বুজ, আলাদা কোনো কিছু নাই। আমরা যেরকম মাজার বানাই, আসলে এই ধরনের মাজার করা যে কত বেদাত এবং শিরক, এটা বোঝা যায়। এইখানে একদম সমতল, শুধুমাত্র একটু পাথর দিয়ে ঘেরা হয়েছে, আর কোনো কিছু নাই। আর বাকি কোনো সাহাবীর কোনো চিহ্ন কোথাও নাই, সমতল জমিন। আমরা পাহাড়ের দিকে যাব। এই হচ্ছে সেই পাহাড়। এই হচ্ছে পাহাড়। এখন 1400 বছর আগে পাহাড়টা আসলে কীরকম ছিল সেটার ধারণা পাওয়া যায়। কারণ মদিনা শরীফের মধ্যে একটা জিনিস ভালো, যে এখনও ঠান্ডা, রোদ উঠছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা। এই মাটি, লাল মাটি এবং পাথর, এই দুইটাই হইতেছে মিশ্রণ। এই পাহাড়ের মধ্যে মুসলমান তীরন্দাজ বাহিনীকে রাখা হয়েছিল। আর ওই যে পিছনেই খেজুরের বাগান, এই খেজুরের বাগান, এই হলো সেই পাহাড়। এটা হয়তো বা 1400 বছর আগে কিছুটা উঁচু থাকতে পারে, কারণ এখন দেখেন রাস্তা করে ফেলছে। সত্যি কথা বলতে, আমরা যদি দেখি যে আসলে সৌদি আরবে অনেক কিছু কেটে রাস্তা করা হয়েছে। একটা তীর কিন্তু অনেক দূর থেকে ছোড়া যায়। আমি যদি এই পাহাড়টা যদি আর একটু উঁচা থাকে, আমি জানি না 1400 বছর আগে পাহাড়টা কতটা উঁচা ছিল, এখান থেকে যদি তীর মারা হয় তাহলে মোটামুটি কিন্তু এই পুরো জায়গাটাই ক্যাপচার করা যাবে। আমি যদি ওই প্রান্ত দেখি, ওই পাহাড় থেকে এই পাহাড়, এই যে দেখেন, এই যে এখান থেকে এতটুকু, তো দুই পাশে তীরন্দাজ বাহিনী ছিল। ওইদিকে পাহাড়েও তীরন্দাজ বাহিনী ছিল, এদিকেও তীরন্দাজ বাহিনী ছিল। অনেকে আবেগ আপ্লুত হয়ে অনেক কিছু করে, এগুলা ঠিক না। এগুলা, এই যে ক্যামেরাম্যান আছে, ওরা তুলবেন। এই যে মাটি, এগুলো একদম পাথর।
এই তো জায়গাটা এখানে রড গাড়া। তো এই হচ্ছে, আমি যদি এতটুকু, এটা হইতেছে আসলে মেন ডিস্টেন্স। আমার ক্যামেরা অনেকটা করা ছিল, এটা হলো মূল ডিস্টেন্স। এই হচ্ছে পাহাড় আর এই হচ্ছে টিলা। তো এখন তো রাস্তা করা হয়েছে, রাস্তা করার সময় কতটুকু পাহাড় কাটা হয়েছে এটা জানা নাই। এই দেখেন পুরোটা হুদের পাহাড়, এখান থেকে এটা একটা মসজিদ করা হয়েছে এবং এখানেই সাহাবীরা শহীদ হন।